আসসালামাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন ঈদের নামাজ আমাদের শেষ হয় নাই, এই জন্য ঈদ মোবারক দিলাম। আমরা এখন চলে যাচ্ছি আমার বোনের বাসায় বেড়াইতে। আমরা এই যে অপেক্ষা করছি, ওর বাবা গেছে ফল আনতে। সাফওয়ান আর ওর বাবা ফল নিয়ে আসলে আমরা ওইখান থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে যাব। হাই দাও মো। আমরা মা মেয়ে এখন হেঁটে যাচ্ছি। আমরা একই রকম সেম ড্রেস করছি। আর ওই জোড়া বাবা ছেলে সামনাগো। রাস্তা আসলে অনেক নয়েজ, তাই আবার নিজে বাসায় এসে ভয়েস দিলাম। এখন আমরা আছি মহাখালী ফ্লাইওভারের উপরে। রাস্তাঘাট একদমই ফ্রি, কোনো জ্যাম নাই। বাট আজকে প্রচণ্ড গরম। গরমে আসলে বাইরে যারা বের হবে খবরই আছে। আজকে কালকে মানে না বের হওয়াটাই বেশি ভালো। যতটা সম্ভব বাসায় থাকাটাই আজকে বেটার। তারপরেও প্রয়োজনে বের হইতে হয়। আবার ছুটির দিন আছে, স্কুল খুলে ফেলবে, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি না করলেই হয় না। বোনের বাসা বলে কথা, যেতে তো হবেই। খালামুনির বাসায় যাবে, বাচ্চারাও একদম অস্থির হয়ে গেছে। তো চিনমৈত্রী সম্মেলনের সামনের এই রাস্তাটা আমার অনেক বেশি ভাল লাগে, এই জন্য এই রাস্তাটা একটু ভিডিও করে নিলাম। তা আমি আসলে প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো রাস্তায়, বাট বাসায় আসার পর আবার আরাম লাগছে। সিএনজিতে প্রচুর বাতাস ছিল, যে কারণে কষ্টটা একটু কম হয়েছে। এখন চলে আসছি আমরা গাবতলী পার হয়ে আমিনবাজার ব্রিজের উপরে। এখান থেকেই কিন্তু আমার বোনের বাড়ি দেখা যায়, ওর বাড়ির ছাদ থেকে এই ব্রিজটা দেখা যায়, কিন্তু তারপরে অনেকটুকু রাস্তা আমাদের ঘুরে যেতে হবে। প্রায় চলে আসছি, আমাদের 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে। এই ঈদে আপনারা কে কোথায় বেড়াতে গিয়েছেন বা যাবেন বা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমরা সিএনজি থেকে নেমে গেছি, এখন রিক্সা নিয়েছি। আমরা অলরেডি চলে এসেছি, অনেক ভালো লাগছে। আমরা অলরেডি চলে আসছি। হ্যাঁ, এখন আর হয়তো বা 5 মিনিট লাগবে বাসা যেতে। আমাদের আজকে পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাসায় যেয়ে কি কি করব সেইগুলি আবার পরবর্তী ভিডিওতে দিব। এখন বাসায় যাওয়া পর্যন্ত ভিডিও শেষ আজকে। আমরা চলে আসছি, এটা হচ্ছে আমার বোনের বাড়ি। একটা মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছে কারা। এসে দেখি আমার আপু রান্না বান্না শুরু করে দিচ্ছে অনেক আগেই। আমরা আসবো, তারপর পোলাওটা বসাবো যেন গরম খাইতে পারি। বিশাল বড় পাতিল, অনেক মানুষ আমরা। আর এই যে এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে। অনেক সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর ঘ্রাণ। এই জন্য দীপু ভাই আমাদের জন্য লিচু নিয়ে আসছে, আম, বিশাল বড় বড় পেয়ারা, তারপরে আম। আমরা সবাই খাবো, এই জন্য নিয়ে আসছে। আর এদিকে যে দুপুরের খাবার খাচ্ছি আমরা সবাই।